ত্রুটি আছে, তারপরেও মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না, স্বাধীনতাকে অস্বীকার করা যাবে না। সেটাকে স্মরণ রেখেই আগামী প্রজন্ম আগামী দিনে চলতে হবে, এটা আমরা বিশ্বাস করি। যদি সৎ, দেশপ্রেমিক এবং যোগ্য নেতৃত্ব থাকতো, তাহলে হয়তো আমরা আজকে এই অবস্থান থেকে আরও অনেক উচ্চতর অবস্থানে, উন্নত অবস্থানে আমরা চলে যেতে পারতাম। আমাদের 47, 52, 71 এবং 24-এর যে বিপ্লব, যে চেতনা, সেই চেতনাকে বুকে ধারণ করে আমরা আশা করব বাংলাদেশে সঠিক গণতান্ত্রিক চর্চা হবে। এটা শুধু মুখে নয়, এটা শুধু বাহ্যিকভাবে নয়, খুব ডেপথে যেতে হবে, গণতন্ত্রের গভীরে যেতে হবে, সাস্টেইনেবল গণতন্ত্র যেটাকে বলে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আজকের দিনে এই 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ এসেছে, তো সেটা নিয়েও অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেটা নিয়ে অনেক রকমের তালবাহানা চলছে। যিনারা ক্ষমতায় আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদেরও সদিচ্ছা, পুরোপুরি সদিচ্ছা আছে বলে প্রতীয়মান হচ্ছে না। আমরা অতীতেও দেখেছি যেসব কিংস পার্টি গঠন করেছে তারা দুর্নীতিবাজ, অসৎ, অযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মাফিয়াদেরকে নিয়ে দল গঠন করার চেষ্টা করছে, দ্রুত তারা রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। অন্তর্বর্তীকালীন সরকারও যদি এরকম কিছু তৈরি করে, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি করে, ফলাফল ভালো হবে না। সুতরাং আমাদেরকে আজকে জনগণকে সচেতন হতে হবে যে আমরা এখন যে সুযোগটা পেয়েছি একটা সাস্টেইনেবল গণতন্ত্র প্রতিষ্ঠা করার, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করার, সেটার জন্য আমাদেরকে সৎ, যোগ্য লোকদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদেরকে দিয়ে এমন একটা সংস্কার করতে হবে, যে সংস্কারের প্রস্তাবগুলো আসছে, যেগুলো ভালো, সেই প্রস্তাবগুলো গ্রহণ করে আমাদেরকে সেই আলোকেই দেশটাকে ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে। যুদ্ধ হলো সব দলের ঊর্ধ্বে, কিন্তু আমাদের রাজনৈতিক ব্যাপারটা এখানে ঢুকে যাওয়াতে আমরা বিভিন্ন দল গঠন করে মুক্তিযুদ্ধের ভাবমূর্তিটাকে নষ্ট করে ফেলেছি, যার কারণে ওইটাকে আমরা আসলে দলীয়ভাবে নিয়ে নিয়েছি। যেটা বিগত সরকার আমলে যখন ছিল তখন মনে করতো এরাই মুক্তিযোদ্ধা, যখন আবার নতুন সরকার আসবে তখন মনে করবে এরাই মুক্তিযোদ্ধা। এরকম করে কি আমরা আসল যে আমরা যে স্বাধীনতার স্বাদ, ওইটা আসলে আমরা পাইনি এখনো। ওইটা